নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজ্যের বেশ কিছু অংশে ক্ষয়ক্ষতি, যেমনটা ধরা পড়ছে এবার মোহনপুর থেকে রেমালের ঝড়ে লন্ডভন্ড রাজ্যের বিভিন্ন মহকুমা। বিশেষ করে দমকা হাওয়াতে গাছ ভেঙে পড়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের। বিশেষ করে মোহনপুর থেকে ধরা পড়ল যে ছবি, মোহনপুর মহকুমার পাহাড়ি এলাকা থেকে শুরু করে বামুটিয়া, সিমনা, মোহনপুর বিধানসভার প্রত্যেকটা জায়গাতে রাস্তার মধ্যে বড় বড় গাছ ভেঙে পড়ে, গাছ ভেঙে বিপত্তি দেখা দেয়। সকাল থেকে মোহনপুর মহকুমা প্রশাসন যদিও মাঠে নেমেছে এবং গাছ সরানোর কাজে হাত দিয়েছে স্থানীয় প্রশাসন। তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমরা ছিল, আপদা মিত্রের সদস্যরা ছিল, সকলে মিলে রাস্তা পরিষ্কারের কাজে হাত দেয়। সকাল থেকে যদিও যান চলাচলের ক্ষেত্রে কিছুটা বিলম্ব দেখা দিলেও, কিছুটা বেগ পেতে হলেও পরিস্থিতি স্বাভাবিক হয় সময়ের সাথে, এমনটাই খবর সিমলা থেকে উঠে আসছে, মোহনপুর থেকে উঠে আসছে। মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত তিনি কি জানিয়েছেন শুনুন। ঘটনার বিবরণটা একটু দিবেন। আমাদের প্রায় 7-8টা জায়গাতে রাস্তা ব্লক হয়েছে। আমাদের আফগানিত ভলেন্টিয়ার, আমাদের আমরা মোটামুটি একটা রাস্তা মন্ত্রীবাড়ি রোড ছাড়া বাকি সবগুলি রাস্তা আমরা খুলে ফেলেছি অলরেডি। যানবাহন চলাচল একদম নর্মাল হয়ে গেছে। তারপরেও মানে সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন বাড়িঘরে যাবো, বাড়িঘরে খবর পেয়েছি বাগবাড়ি অঞ্চল, তারপরে চাঁদপুর অঞ্চল, তারপরে বামুটিয়ার বিভিন্ন বিভিন্ন অঞ্চল, অনেকের বাড়িঘর, তুলা বাগান, মণিপুর, এখানে অনেকের বাড়িঘর ফুললি ড্যামেজ হয়েছে। এখন যা খবর আছে প্রায় 30 থেকে 40টা বাড়ি ফুললি ড্যামেজ হয়েছে, পার্টলি সিভিয়ারলি হয়েছে প্রায় 100-র মতো বাড়ি, 300-400 বাড়িঘর প্রায় পার্টলি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবার যোগাযোগ রাখছি, সারাদিন দেখে আমরা ঘুরবো, সবার সঙ্গে আছি, প্রশাসনকে সবাইকে সাহায্য করার জন্য বলবো। এই আমার টিম 24 ঘন্টা কাজ করে চলছে। আমি ভেরি প্রাউড অফ মাই টিম। যে ছেলেরা আপনার মিত্র মোহনপুরের ছেলেরা এত কি সুন্দর কাজ করছে ওরা। আপনারা থাকবেন সঙ্গে, সবাইকে অনুরোধ করছি আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য। যেখানেই যত ক্ষতি হয়ে থাকুক না কেন এটাকে আমরা সবাই মিলে ওভারকাম করবো। থ্যাংক ইউ। আপনারা শুনলেন মোহনপুর মহকুমা শাসকের বক্তব্য। পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই ঘটনাস্থলে নেমে পড়ে সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এবং তার সঙ্গে স্থানীয় প্রশাসন হাত লাগায়। রাস্তার মধ্যেখানে যে বড় বড় গাছ ভেঙে পড়ে সেই সমস্ত জায়গাতে গাছ সারাইয়ের কাজ শুরু হয়ে যায়। রাস্তা পরিষ্কার করা হয়, গাছ কেটে পরিষ্কার করা হয় রাস্তা। সেই ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তবে শুধুমাত্র মোহনপুর নয়, রাজ্যের প্রত্যেকটা জেলা মহকুমা থেকেই ধরা পড়েছে ঘূর্ণিঝড় রেমালের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।